রায়বেরেলি থেকে কংগ্রেসের প্রার্থী হলেন রাহুল গান্ধী। আমেঠি থেকে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন কিশোরী লাল শর্মা। যেখানে প্রিয়াঙ্কা গান্ধীর নাম ঘোরাফেরা করছিল, এখানে উঠে এলো কংগ্রেসের প্রার্থী কিশোরী লাল শর্মা। তার নাম দেওয়া হয়েছে, প্রার্থী হচ্ছেন তিনি। আমেঠি নয়, মা সোনিয়ার কেন্দ্র রায়বেরেলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। আজই কিছুক্ষণ পরেই মনোনয়ন জমা দেবেন তিনি। আর নিজের পুরনো কেন্দ্র আমেঠি থেকে নয়, উত্তরপ্রদেশের কংগ্রেসের পুরনো গড় রায়বেরেলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন? জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে কংগ্রেসের তরফে এই ঘোষণা করা হয়েছে। কি কারণ আছে রায়বেরেলি থেকে রাহুল গান্ধী প্রার্থী হওয়া এবং আমেঠি থেকে কিশোরী লাল শর্মা প্রার্থী হওয়ার পেছনে কংগ্রেসের কি চিন্তা ভাবনা রয়েছে অবশ্যই নজর থাকছে। ওয়েনার থেকে রাহুল গান্ধী প্রার্থী হয়েছেন আগেই এবং সেখানে ইলেকশনও হয়ে গিয়েছে, ভোটও হয়ে গিয়েছে। আর এবার এখানে রায়বেরেলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি রাজীব, আমাদের দিল্লির প্রতিনিধি। আমরা একটু রাজীবের কাছে জানবো এবং এই বিষয় নিয়ে চেষ্টা করব বোঝার। খুব স্বাভাবিকভাবে রাজীব, একটা প্রশ্ন তো উঠছিল, যেহেতু প্রিয়াঙ্কা গান্ধীর নাম প্রবলভাবে জল্পনায় ছিল যে তিনি প্রার্থী হচ্ছেন, কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী হলেন না কেন? আর রায়বেরেলিটাই রাহুলের জন্য কেন বরাদ্দ করলো কংগ্রেস? দেখো, রায়বেরেলি আসনটি মনে রাখতে হবে যে কংগ্রেসের একেবারে শক্ত ঘাঁটি এবং রায়বেরেলি আসন থেকে বেশ কয়েকবার জয়ী হয়েছেন সোনিয়া গান্ধী এবং তার আগে কংগ্রেসের অন্যান্য নেতারাও কিন্তু রায়বেরেলি থেকে প্রার্থী হয়েছেন। এবং আমেঠি আসনটিতে রাহুল গান্ধী তিনি পরাস্ত হয়েছেন স্মৃতি ইরানির কাছে এবং স্মৃতি ইরানি সেখানে গত নির্বাচনে জয়ী হয়েছেন। এবারও তিনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন। এবং রায়বেরেলি এবং আমেঠি এই দুটি আসন কিন্তু উত্তরপ্রদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কংগ্রেসের কাছে। যেমনটা বলছিলাম যে কংগ্রেসের তরফে কিন্তু তারা এই দুটি কেন্দ্রকে শক্ত ঘাঁটি হিসেবেই দেখেন। এবং রাহুল গান্ধী তিনি ওয়েনার থেকে জয়ী হয়েছেন, তিনি সেখানকার সাংসদ। প্রিয়াঙ্কা গান্ধী তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেবেন কিনা তা নিয়ে কিন্তু যখন চতুর্দিকে জল্পনা চলছে, তখন দলেরই একটা অংশ, বেশ বড় অংশ, তারা কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করার জন্য তারা দলের ওপর চাপ সৃষ্টি করছিল। এক্ষেত্রে কংগ্রেস আজ সকাল পর্যন্ত সময় নিয়েছে। আজকে সকালে, আজকে যখন মনোনয়নপত্র পেশ করার শেষ দিন, তখন নাম ঘোষণা করা হয়েছে আমেঠি থেকে কিশোরী লাল শর্মা এবং রায়বেরেলি থেকে রাহুল গান্ধী। এই সিদ্ধান্তের মধ্যে কংগ্রেসের কৌশল রয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। একদিকে ওয়েনার থেকে রাহুল গান্ধী যদি জয়ী হন এবং যদি রায়বেরেলি থেকেও জয়ী হন, সেক্ষেত্রে তাকে কিন্তু একটি আসন ছাড়তে হবে। সেক্ষেত্রে প্রিয়াঙ্কা গান্ধী কোনো নির্বাচনী লড়াইয়ের মধ্যে সেই অর্থে না গিয়ে উপনির্বাচনে তিনি জয়ী হতে পারেন। উপনির্বাচনে তাকে জয়ী করে সংসদে পৌঁছে দেওয়া যেতে পারে, এমন একটা কিন্তু পরিকল্পনা কংগ্রেসের মধ্যে রয়েছে। আর সেই কারণেই প্রিয়াঙ্কা গান্ধীর নাম এবার প্রার্থী তালিকায় নেই, বরং তাকে স্টার ক্যাম্পেনার হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়ে, বিশেষত সারা উত্তরপ্রদেশ জুড়ে তার প্রচার করানোর তাকে কংগ্রেসের কৌশল রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।